আসসালামু আলাইকুম। এখন যেহেতু কোরবানির ঈদের পরপর সময়, তো সবার ফ্রিজেই কিন্তু কম বেশি গরুর মাংস আছে। আপনারাও চাইলে আমার মতো এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি কিন্তু কোরবানির ঈদে এই কাজটাই করি। এই যে দেখছেন গরুর চর্বি, হাড়, তারপর হচ্ছে যে রগের যে মাংসগুলো, এগুলোকে বেছে বেছে নিয়ে একটা মজার রেসিপি তৈরি করে ফেলি। আমি বলবো এটা দেখার পর আপনারা ট্রাই করে দেখবেন, আপনারাও কিন্তু এই রান্নাটার ফ্যান হয়ে যাবেন। এখানে আমি আধা কেজির মতো হাড়, চর্বি, রগ এগুলো মাংস নিয়েছি। তো অল্প করে প্রথমে তেল দিয়ে 5-7 মিনিটের মতো কিন্তু আমি মাংসটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ, আদা রসুন পেস্ট, লাল মরিচের গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিয়েছি। তো আবারও একটু নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলোকে 1-2 মিনিটের মতো ভেজে নিচ্ছি আর কি। তবে প্রথমেই মাংসটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু এটার টেস্ট সবচাইতে ভালো আসবে। তো এখানে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এ রান্নায় কিন্তু প্রথমেই বেশি পানি দেওয়া যাবে না। তো চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু আমি এই পানিটাতেই এটাকে রান্না করে নেব আর কি। তো পানিটা শুকিয়ে আসার পর আমি এখানে 1 মুঠোর মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর এখানে হচ্ছে 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। ব্যাস, এই অল্প কিছু মশলায় এত মজার একটা রান্না, আমি বলবো এটা একবার হলেও ট্রাই করবেন। তবে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে হচ্ছে রুটি দিয়ে। আমিও কিন্তু আজকে সকালে তৈরি করে নিয়েছি নাস্তায় রুটির সাথে খাওয়ার জন্য। তো আবারও 2-3 মিনিটের মতো আমি এটাকে ভালো করে একদম ভুনা ভুনা করে তারপর অল্প করে একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। মানে এই রান্নাটা আপনি যতটা সময় দিয়ে মানে একদম লো ফ্লেমে অল্প পানি দিয়ে রান্না করবেন, এটার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। তো আলহামদুলিল্লাহ, এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর কি। তো যারা হচ্ছে রগের মাংস, হাড় বা চর্বি জাতীয় মাংসগুলো পছন্দ করেন, আজকের রেসিপিটা তাদের জন্য। আল্লাহ হাফেজ।